হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসটায় আমরা দেখব জুলজিক্যাল ক্লাসিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি। তো শুরু করা যাক। জুলজিক্যাল ক্লাসিফিকেশন। জুলজিক্যাল ক্লাসিফিকেশন পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে সিলোম কি। হোয়াট ইজ সিলোম? সিলোম হলো মেসোডার্মালি ডিরাইভড বডি ক্যাভিটি। এই সিলোমের প্রেজেন্স বা অ্যাবসেন্সের উপর ডিপেন্ড করে একে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? ফার্স্ট হচ্ছে অ্যাসিলোমেট, অর্থাৎ যাদের সিলোম নেই। এটা কাদের দেখা যায়? এটা দেখা যায় ফ্ল্যাট ওয়ার্মস বা প্ল্যাটিহেলমিনথেসের। নেক্সট যে ডিভিশনটা রয়েছে সেটা হচ্ছে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট কাদের? যাদের ট্রু সিলোম প্রেজেন্ট নেই, অর্থাৎ এদের সিলোম মেসোডার্মালি কিন্তু ডেরাইভড নয়। কাদের দেখা যায়? ফাইলাম অ্যাসকেলমেন্থেসে এই সিউডোসিলোম দেখা যায়। এরপর নেক্সট যে টার্মটা আসছে সেটা হচ্ছে সিলোম, অর্থাৎ সিলোমেট সিলোমেট, অর্থাৎ এদের ট্রু সিলোম প্রেজেন্ট। এটা কাদের দেখা যায়? অ্যানিলিডা থেকে যে পরপর ফাইলামগুলো স্টার্ট হচ্ছে তাদের ক্ষেত্রে সিলোমেট অর্থাৎ ট্রু সিলোম প্রেজেন্ট। এরপর যে নেক্সট পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে বডি সিমেট্রি। সিমেট্রি অর্থাৎ অ্যানিমালের বডি পার্টসগুলো কিভাবে বা কোন অ্যাক্সিসে বা কোন সেন্ট্রাল পয়েন্টের চারদিকে অ্যারেঞ্জড আছে সেটা আমরা বুঝতে পারি সিমেট্রি দিয়ে। সিমেট্রি পড়তে গেলে আমাদের কিছু টাইপসও দেখে নিতে হবে। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ এদের বডিতে কোনো নির্দিষ্ট প্লেন অফ সিমেট্রি নেই। এক্সাম্পল অ্যামিবা, একটা ইররেগুলার শেপের বডি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। যাদের বডি স্ফেরিক্যাল আর যাদের বডি আইডেন্টিক্যাল হাফসে ডিভাইড তো করা যায়, কিন্তু সেটা এনি প্লেনে, অর্থাৎ যেটা অ্যানিমালের সেন্টার দিয়ে যাচ্ছে সেরকম যে কোনো প্লেনে অ্যানিমালের বডিকে আইডেন্টিক্যাল হাফসে ডিভাইড করা যায়। এটা কাদের দেখা যায়? এটা দেখা যায় রেডিওল্যারিয়ান প্রোটোজোয়াতে। নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। এদের কি হয়? এতে অর্গানিজমের বডি ইকুয়াল হাফসে ডিভাইড করা যায়, সেন্টার দিয়ে যাচ্ছে এমন অনেক ভার্টিক্যাল প্লেনস দিয়ে। এক্সাম্পল সাম স্পঞ্জেস, সি স্টার আর অ্যান্থোজোয়ান পলিপসে এই রেডিয়াল সিমেট্রিটা দেখা যায়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। এই সিমেট্রিটা আমাদের দেখা যায় বা ভার্টিব্রেটসে দেখা যায়। এই সিমেট্রিতে বডি পার্টগুলো এমনভাবে অ্যারেঞ্জ থাকে যাতে মিড স্যাজিটাল প্লেন বডিকে মিরর ইমেজে ডিভাইড করতে পারে। কি বললাম? মিড স্যাজিটাল প্লেন বডিকে মিরর ইমেজে ডিভাইড করতে পারে। এক্সাম্পল ভার্টিব্রেটস। গেল আমাদের সিমেট্রি। এরপর আমরা আস্তে আস্তে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। তো আমরা সবাই জানি ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস এই দুটো ভাগে অ্যানিমাল কিংডমকে ডিভাইড করা যায়। আমরা আস্তে আস্তে ইনভার্টিব্রেটের ফাইলামগুলো পড়বো আর দেন ভার্টিব্রেটের ফাইলামগুলো পড়বো। তো শুরু করা যাক প্রথমে ইনভার্টিব্রেটস। ফার্স্ট ফাইলাম হচ্ছে পরিফেরা, মানে পোর বিয়ারিং। এদের বডিতে অনেক পোর্স থাকে আর অস্টিয়ালাম থাকে। এই পোর্সগুলো দিয়ে এদের বডিতে ওয়াটার ঢুকতেও পারে আর বেরোতেও পারে। এক্সাম্পল কি? স্কাইফা বা সাইকন। নেক্সট যে ফাইলামটা আছে সেটা হচ্ছে ফাইলাম টিনোফোরা।
এরা কিন্তু ফ্রি সুইমিং হয় আর বডিতে 8টা কোম্ব লাইক সিলিয়ারি প্লেট থাকে। এক্সাম্পল হচ্ছে বেরো। নেক্সট যে ফাইলামটা আমরা পড়ব সেটা হচ্ছে ফাইলাম নিডেরিয়া। ফাইলাম নিডেরিয়া এদের কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন বা মেটাজেনেসিস অর্থাৎ পলিপ আর মেডিউসা এই দুটো স্টেজ দেখতে পাওয়া যায়। আর এদের বডিতে নিডোসাইট আর নিডোব্লাস্ট সেলস থাকে ফর ডিফেন্স পারপাস অর ফর ফুড ক্যাপচারিং। এক্সাম্পল হচ্ছে জেলিফিশ। নেক্সট হচ্ছে ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস। এদের বডি হয় ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন মানে ডরসোভেন্ট্রালি চ্যাপ্টা আর বডি সফট আনসেগমেন্টেড হয়। এরা মোস্টলি প্যারাসাইটিক হয়। এক্সাম্পল ফ্যাসিওলা। নেক্সট যে ফাইলামটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাসকেলমেন্থিস। এরা সিউডোসিলোমেট হয় আর এদের বডি কভার থাকে কিউটিকল দিয়ে। এক্সাম্পল ভুচেরেরিয়া। নেক্সট যে ফাইলামটা আমরা পড়ব সেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা। এদের বডিতে অনেক অ্যানিউলস থাকে আর বডিতে মেটামেরিজম দেখতে পাওয়া যায়। এক্সাম্পল আর্থওয়ার্ম। নেক্সট যে আমরা ফাইলামটা পড়ব সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে এদের বডিতে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকে আর বডি কাইটিনাস এক্সোস্কেলিটন দিয়ে কভার থাকে। এক্সাম্পল ককরোচ, সিলভারফিশ। নেক্সট যেটা পড়বো ফাইলাম মোলাস্কা। আচ্ছা, এদের বডি কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সফট, আনসেগমেন্টেড। 3টে পার্টে এদের বডি ডিভাইডেড থাকে, সেটা হচ্ছে হেড, ভিসেরাল মাস অ্যান্ড ভেন্ট্রাল ফুট। বডি কিন্তু ম্যান্টেল আর শেল দিয়েও কাভার্ড থাকে। এক্সাম্পল হচ্ছে পাইলা বা অক্টোপাস। পাইলা ও অক্টোপাসও দুটোই কিন্তু ফাইলাম মোলাস্কা। নেক্সট যে ফাইলামটা পড়বো সেটা হচ্ছে ইকাইনোডার্মাটা। এরা এক্সক্লুসিভলি মারিন ফাইলাম হয়। এদের লার্ভা কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল কিন্তু অ্যাডাল্ট রেডিয়ালি সিমেট্রিক্যাল। কি বললাম, এরা এক্সক্লুসিভলি মারিন ফাইলাম হয় আর এদের লার্ভা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, অ্যাডাল্ট রেডিয়ালি সিমেট্রিক্যাল। এক্সাম্পল স্টারফিশ। এবার আমরা আস্তে আস্তে ইনভার্টিব্রেটস বললাম, এবার ভার্টিব্রেটসের দিকে যাবো, মানে ফাইলাম কর্ডাটা এবার আমরা পড়ব। এদের কি ক্যারেক্টার্স? এদের বডিতে কোনো না কোনো স্টেজে নোটোকর্ড, নার্ভ কর্ড আর ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস এটা প্রেজেন্ট থাকবেই। আর এদের পোস্ট অ্যানাল টেল থাকে। এদের আন্ডারে যে সাবফাইলামগুলো আছে একটা একটা করে পড়ে নিই। ফার্স্ট হচ্ছে সাবফাইলাম ইউরোকর্ডাটা। এদের নোটোকর্ড আর নার্ভ কর্ড লার্ভাতে প্রেজেন্ট থাকে কিন্তু অ্যাডাল্টে অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এরা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস শো করে। এদের বডি টিউনিক দিয়ে কাভার থাকে। এক্সাম্পল অ্যাসিডিয়া। এই হলো আমার সাবফাইলাম ইউরোকর্ডাটা। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সাবফাইলাম সেফালোকর্ডাটা। সাবফাইলাম সেফালোকর্ডাটা। এদের বডি কিন্তু লং হয়, অর্থাৎ ইলংগেটেড হয়, ল্যাটারালি কম্প্রেসড হয়। এদের কিন্তু কোনো ডেফিনিট হেড থাকে না, তাই জন্য এদের অ্যাক্রেনিয়া বলে। এক্সাম্পল ব্র্যাঙ্কিওস্টোমা। এই গেল আমার সাবফাইলাম সেফালোকর্ডাটা। এরপর নেক্সট যে পার্টটা পড়বো সেটা হচ্ছে সুপার ক্লাস অ্যানাথা। এরা জলেস হয় আর এদের পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকে না। এক্সাম্পল মিক্সিন। আর নেক্সট হচ্ছে সুপার ক্লাস ন্যাথোস্টোমাটা।
এদের কিন্তু উইথ জস, এরা যদি জ থাকে আর পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকে। এবার সুপার ক্লাস ন্যাফোস্টোমাটার আন্ডারে আমরা একটা একটা করে ক্লাস পড়ব। ফার্স্ট ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস। ফার্স্ট ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস। এদের এন্ডোস্কেলিটন হয় কার্টিলেজিনাস আর এদের হেটেরোসার্কেল টেল থাকে আর বডি কাভার্ড থাকে প্ল্যাকয়েড স্কেলস দিয়ে। এক্সাম্পল স্কলিউডন। নেক্সট ক্লাস হচ্ছে অস্টিকথিস। নেক্সট ক্লাস হচ্ছে অস্টিকথিস। এদের এন্ডোস্কেলিটন বনি হয় আর এদের টিনয়েড, গ্যানয়েড, সাইক্লয়েড এই বিভিন্ন রকমের স্কেল থাকে। এদের কিন্তু টেল হোমোসার্কেল। এক্সাম্পল রোহু বা কাতলা, রোহু বা কাতলা। নেক্সট যে ক্লাসটা আছে সেটা হচ্ছে ক্লাস অ্যামফিবিয়া। এদের ময়েস্ট আর পোরাস স্কিন হয়। এরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হয়, পয়কিলোথার্মিক হয় আর এদের দুটো পেয়ার অফ লিম্স থাকে, মানে 2 পেয়ার্স অফ লিম্স। ফোর লিম্ব যেটা থাকে সামনের লিম্ব সেটায় 4টে ডিজিট থাকে আর হাইন্ড লিম্বে 5টা ডিজিট থাকে। এক্সাম্পল বুফো রানা। নেক্সট যেটা সেটা হচ্ছে ক্লাস রেপটিলিয়া। এরাও বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হয় কিন্তু এদের বডিটা ড্রাই কর্নিফাইড স্কেল দিয়ে কাভার থাকে আর এরা পেন্টাডাকটাইলাস হয় আর ডিজিটসগুলো ক্লড হয়, ক্ল থাকে। সব ধরনের স্নেকস, ক্রোকোডাইলস সবাই কিন্তু রেপটিলিয়ার আন্ডারে পড়ে। আর এদের হার্ট কিন্তু 3 চেম্বার্ড হয় কিন্তু একটাই এক্সেপশন হচ্ছে ক্রোকোডাইল, এদের হার্ট 4 চেম্বার্ড। নেক্সট ক্লাস হচ্ছে অ্যাভিস। আমরা জানি অ্যাভিসের ক্যারেক্টার খুব ভালো মতো। এদের বডি কি দিয়ে কাভার থাকে? ফেদার্স দিয়ে কাভার থাকে আর এদের হার্ট কিন্তু 4 চেম্বার্ড হয় আর এদের 4 লিম্বস উইংসে কনভার্টেড হয় ফর ফ্লাইং পারপাস। এক্সাম্পল আমরা কি জানি গ্যালাস, প্যাভো।